পাবনায় ফরিদপুর উপজেলায় পেয়ারাপাড়া ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে 4 জনকে কুপিয়ে ও পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষের লোকজন। এছাড়াও বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। আহতদের চিকিৎসা দিতে আসা পল্লী চিকিৎসককেও পিটিয়ে আহত করা হয়। আমি প্রথমে আমাকে একজন রিং দেয়, আমি পল্লীর চিকিৎসক। তখন রিং দেয় যে মাথা ফাটছে, দ্রুত আসো, চিকিৎসা দিতে হবে। যা বালু সামনে বালি রোডে, ওখানে গাড়ি ঠেকা, একটু হাঁটিয়ে যাচ্ছি, একটা রুগী দেখছি মাথা ফাটা। তখন ওই রুগীটাকে আমি চিকিৎসা দেব। 4-5 জন লোক এসে আমাকে হুমজিখালি বাড়িয়েছে, প্রচুর আঘাত করছে। মঙ্গলবার 30 জুলাই বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান। দুই পক্ষই হাসপাতালে আছে, দুই পক্ষই মারামারি করছে, দুই পক্ষই মার খেয়েছে, দুই পক্ষই হাসপাতালে আছে। তদন্ত করা হয়েছে। হ্যাঁ, মামলার প্রক্রিয়াধীন। পুলিশ তাৎক্ষণিক গেছে, আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে সোমবার 29 জুলাই বিকেলে উপজেলার পঙ্গুলি ইউনিয়নের দত্তপঙ্গুলি গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দত্তপঙ্গুলি গ্রামের মহসিন সরকার ও প্রতিবেশী আনিসের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে আনিস ও তার লোকজন মহসিন সরকারের বাড়িতে হামলা করে। এতে বাধা দিলে মহসিন সরকারের ছেলে মোহাম্মদ মনিরুজ্জামান ও পলাশ সরকার, ভাতিজা শান্ত সরকার এবং ছোট ভাইয়ের স্ত্রী অরুণা খাতুনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। এখানে কোপ দিছিল হাতের পর, আর বাইরিয়েছে, হাতে বেরিয়েছে, গাড়ে বেরিয়েছে, মাথায় বেরিয়েছে, মা পিঠির পের বেরিয়েছে। ওরা খুব ডাঙা লোক, মানে মানুষ ভাড়া করে নিয়ে যা বাড়ির জোর করে দখল করতেছে। ওরা দাও হাসি নিয়ে এসে মানে মাথায় কোপ দিছে আর জিআই পাইপ দিয়ে বাড়িয়েছে। আমাদের ঘর বাড়ি ভাঙিছে, আমাকে আর আহত করছে, আমার ভাইকে করছে, আমার চাচাকে করছে, চাপাটি দিয়ে মানে রামদাও দিয়ে মারিছে। মাধ্যমে আমরা একটা থানায় বসি, থানার মধ্যে বলা হয় যে উকিল দিয়ে পরামর্শ করেন। তখন সিনিয়র উকিল দিয়ে পরামর্শ করে লিখিত আকারে দেওয়া হয়। লাস্টে এটাও মানে না ওই পক্ষ, না মানলে এটা চলে যায় সার্কেলের কাছে, গোলমাল। সার্কেল সাহেবের ওখানে আমরা মিটিং করি, সার্কেল সাহেব ওইটা আমাদের চেয়ারম্যানের উপর দায়িত্ব দেয় যে আপনি স্থানীয়ভাবে মীমাংসা করেন। চেয়ারম্যান পক্ষভুক্ত হওয়ার জন্য সে এই জিনিসটাকে শান্তি শৃঙ্খলা আনেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের বাড়িতে থাকা খুব কঠিন, এদের ঘরে উঠে পড়ে, এদের বাড়িতে ঘর থেকে বের হতে পারে না, এদেরকে মারবির বসে, এদেরকে হামলা করে, এরা দাও নিয়ে বাড়ায়, দাও দিয়ে কাল মাথায় কোপ দিছে, তা বাদে হাত ভেঙে দিছে। বর্তমান চেয়ারম্যান সাজেদুল ইসলাম তালুকদার সুমনকে দায়ী করেছেন একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন। এই জিনিসটা কিছু প্রধান পক্ষপাতিত্ব করে এই দরবারগুলো করেই এই পর্যায়ে নিয়ে আসছে, এসপি অফিসে, র্যাব অফিসে। আসলে তো অরিজিনাল আদালত হচ্ছে এর সুরাও দিবে। এই আমরা যখনই দেখছি উচ্চ আদালতে মামলা আছে, আমরা কিন্তু এখান থেকে খারিজ করে দিছি। যেহেতু উচ্চ আদালতে মামলা আছে, আমরা এই মামলা পরিচালনা করতে পারতেছি না। এ ব্যাপারে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান বলেন, পেয়ারা ও চুলা ভাঙাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। উভয় পক্ষের লোকজনই হাসপাতালে আছে। উভয় পক্ষই অভিযোগ দিয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কামরুল ইসলাম, এই বাংলা নিউজ ডেস্ক।